এবং আমরা এর চিকিৎসা থেকে শুরু করে যা যা যখন যা দরকার হয় আপনি এই ইউনিয়নে আমাদের এই যে লিটনের বাড়ি এখানে ফারুক তো জামাই বলল, খোকন আমাদের উপজেলা বিএনপি সেক্রেটারি, আমার গ্রাম এইটা, আমার গ্রাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আর পলাশ কই এই সদস্য সচিব, ও সিনিয়র এর ওনাদের পাশে আপনারা নিজেদের একা মনে করবেন। আপনার আমি নান্নু, আমাদের বাড়ি নবগ্রামে জালকাঠি। আমরা ঘোষণা করলাম যে তারেক রহমানের নির্দেশে পুরো বিএনপি আপনাদের পরিবারের পাশে, শুধু আপনাদের একজন না, পুরো বাংলাদেশে। তারেক রহমান সাহেব যদি এই 17 বছরে এই এই খবর নিজে সরাসরি জানতে পারতেন, অনেক আগেই আমাদের পাঠাইতেন। এবং তারেক রহমান সাহেব বাংলাদেশে ক্ষমতায় নাই, 17 বছরে মানুষের নির্যাতিত মানুষের যত অসহায় পরিবারের পাশে সাধ্যমতো উনি জিয়া রহমান ফাউন্ডেশন, আমার পরিবার, বিএনপি পরিবার, বিভিন্ন নামে সে এই মানুষের অসহায় মানুষের পাশে ছিলেন। তো তার জন্য দোয়া করবেন। তিনি একটা মানবিক, একটা কল্যাণ রাষ্ট্র, যে রকমের তো আই আমাগো দানাটা খাল নিজের মাথায় তারেক রহমান তারেক ভাই আমার প্রতিনিধি হিসাবে নান্নু ভাই আমাগো ক্রাইসিস মুহূর্তে বিপি নান্নু ভাই আমাদের সহযোগিতা করার জন্য এবং আগামীতেও সহযোগিতা করবে যাতে ও যাতে ভালোভাবে থাকতে পারে, চেষ্টা করবেন। দোয়া করবেন, সবাই নান্নু ভাইয়ের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, ঠিক আছে? পাশাপাশি দোয়া করবেন। ও আমাকে ক্রাইসিস মুহূর্তে আমাকে পার্টির পিছিয়ে আমাকে খারাইতে এই অবস্থায়, এবং সে বিএনপি দিনে পাগল আর কি, বিএনপি দিনে পাগল, এবং ওই সময় পুলিশের চ্যালেঞ্জ করছে, ভাই পুলিশের চ্যালেঞ্জ করছে, আমি ধানের শীষে ভোট দেবো 18 সালে, এই জন্যই ওরে মারছে, মারছে অনেক মাইন মারছে। সবাই কথা বলেন, ওনার একটা স্টেটমেন্ট 18 সালে কি হয়েছিল? ভোট দিতে গেছে, তোমাকে কে মারছে? মানে একটা পুলিশ আইয়া হাতে দিদি ভাই মেরে হাতে দিদি ভাই মেরে এবং আমার মা লেগে গেছে। আচ্ছা আমি একটু ইয়ে বলি, এই ছেলে হয়েছে এমন একটা ছেলে যে বিএনপির কোনো কথা যদি শুনতো বা বিএনপির